আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য সার্ভিস প্রিমিসের আমি আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি গত ক্লাসে তোমাদেরকে আমি সাফিক্স এর বিষয় সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম। আজকে দেখো প্রেফিক্স সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো এখানে প্রেফিক্স কি বলছে। প্রেফিক্স শব্দের অর্থ হচ্ছে একটি বর্ণ বা বর্ণ সমষ্টি। প্রেফিক্স শব্দের অর্থ কি? একটি বর্ণ বা বর্ণ সমষ্টি যা কোনো শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে এর অর্থের পরিবর্তন কিংবা নাসূচক অর্থ পরিবর্তন করে। তাহলে প্রেফিক্স কি? প্রেফিক্স হচ্ছে একটি বর্ণ বা একটি বর্ণ সমষ্টি যা কি করে? একটি শব্দের পূর্বে বসে সেটা নাবোধক বা অর্থের পরিবর্তন করে বা নাবোধক অর্থ প্রকাশ করে। তাহলে এখানে একটা উদাহরণ দেখা যায়। এখানে বলছে প্রেফিক্স সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসে নাসূচক অর্থ প্রদান করে। বেসিক প্রেফিক্স কার পূর্বে বসে? প্রেফিক্স সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসে নাসূচক অর্থ প্রদান করে। তাহলে এখানে প্রেফিক্স কার পূর্বে বসবে? অ্যাডজেক্টিভের পূর্বে বসে কি করবে? আমাদের নাসূচক অর্থ প্রদান করবে। উদাহরণ দেখো এখানে কমফোর্টেবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এর সাথে এর পূর্বে কি ব্যবহার করছি? আমরা আন শব্দটা ব্যবহার করছি। আন এই প্রেফিক্সটা ব্যবহার করছি করে এই কমফোর্টেবল এর বিপরীত শব্দ বা নাসূচক শব্দ এখানে আমরা প্রকাশ করছি। আরেকটা উদাহরণ দেখে এখানে হ্যাপি এই অ্যাডজেক্টিভের সাথে যখনই আমরা কি করছি? আমরা এখানে প্রেফিক্স আন যুক্ত করে দিয়েছি, তখন এখানে নামবোধক শব্দের রূপান্তর হয়ে গেছে। সিমিলারের সাথে যখনই আমরা ডিস এই প্রেফিক্সটা আমরা যখন ব্যবহার করছি, তখন এটা কি হয়ে গেছে? নামবোধক শব্দ পরিণত হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে প্রেফিক্স অ্যাডজেক্টিভ এর পূর্বে বসে কি করে? এর নাসূচক শব্দ বা অর্থের পরিবর্তন এখানে করে। এরপরে দেখো এখানে কি বলছে। এখানে বলছে এম কিংবা পি দিয়ে শুরু শব্দের পূর্বে প্রেফিক্স কি বসে? ইম বসে। ইম এর পরিবর্তে ইম বসে। ইনের পরিবর্তে কি বসে? ইম বসে। এম এবং পি দিয়ে যে সকল শব্দ শুরু, সে সকল শব্দের পূর্বে প্রেফিক্স ইন এর পরিবর্তে ইম এই প্রেফিক্সটা আমরা ব্যবহার করে থাকি। উদাহরণ দেখি এখানে ম্যাচিউর এটার সঙ্গে কি প্রেফিক্স ব্যবহার করছি? আমরা এম দিয়ে শুরু আছে শব্দটা। তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি? ইম এই প্রেফিক্সটা যুক্ত করে এখানে আমরা ম্যাচিউর করছি। তারপর এখানে পার্শিয়াল, এখানে কি করছি আমরা? এটার সঙ্গে কি এখানে প্রেফিক্স যুক্ত করলাম? এখানে প্রেফিক্স যুক্ত করছি ইমপার্শিয়াল। এখানে কি করছি? ইমপার্শিয়াল এই প্রেফিক্সটা যুক্ত করে এখানে আমরা কি করছি? শব্দের নামবোধক বা অর্থের পরিবর্তন করছি। বিপরীত শব্দ আমরা রূপান্তর করছি। এখানে কি পেশেন্ট এখানে কি করছি? ইমপেশেন্ট। এখানে কি করছি? আমরা ইমপেশেন্ট করছি। প্রবাবেল এর সাথে আমরা প্রেফিক্স কি যুক্ত করছি? প্রেফিক্সটা যুক্ত করছি করে কি করছি? ইমপ্রবাবেল। তাহলে এরকম এম এবং পি দিয়ে যে সকল শব্দ শুরু হবে, সেই সকল শব্দের শুরুতে আমরা প্রেফিক্স কি ব্যবহার করব? ইন এর পরিবর্তে আমরা ইম এই প্রেফিক্সটা যুক্ত করে আমরা বিপরীত শব্দ বা নাসূচক শব্দ আমরা তৈরি করব। এরপরে দেখো এখানে কি বলছে? আর দিয়ে শুরু শব্দের পূর্বে প্রেফিক্স আই আর এবং এল দিয়ে শুরু শব্দের পূর্বে প্রেফিক্স এল ব্যবহার হয়ে থাকে। তাহলে এখানে আর দিয়ে যে সকল শব্দ শুরু, সেই সকল শব্দের আমরা কি প্রেফিক্স ব্যবহার করব? আর এই প্রেফিক্সটা ব্যবহার করব। আর এল দিয়ে যে সকল শব্দ শুরু, সেই সকল শব্দ আমরা কি প্রেফিক্স ব্যবহার করব? এল এই প্রেফিক্সটা ব্যবহার করে আমরা কি করব? আমরা বিপরীত শব্দ অথবা নামবোধক শব্দ আমরা তৈরি করব। এখানে উদাহরণ দেখি। রেগুলারের সাথে আমরা কি ব্যবহার করছি? ইররেগুলার আর এই প্রেফিক্সটা আমরা ব্যবহার করে ইররেগুলার করে দিছি। তারপর এখানে রিপ্লেসএবল এটার সাথে আমরা কি প্রেফিক্স যুক্ত করছি? ইররিপ্লেসএবল আই আর এই প্রেফিক্সটা আমরা কি করছি? এখানে যুক্ত করছি। তারপর এখানে লিগ্যাল, এখানে কি আছে? লিগ্যাল এল দিয়ে শুরু আছে শব্দটা। তাহলে আমরা কি ব্যবহার করব? ইললিগ্যাল আমরা কি করছি? এখানে বিপরীত শব্দ আমরা তৈরি করছি। লিটারেট এখানেও এল দিয়ে শুরু আছে। তাহলে এল এর এখানে আমরা কি করব? এই প্রেফিক্সটা আমরা এখানে কি করব? যুক্ত করে আমরা বিপরীত শব্দ তৈরি করব। ইললিটারেট। এরপরে কি বলছে? প্রধানত অ্যাডজেক্টিভের পূর্বে আমরা আন এবং ডিস
আন এবং ডিস এই দুটো প্রেফিক্স যোগ করে নেগেটিভ অর্থ প্রকাশ করা হয়। আবার আন এবং ডিস প্রেফিক্স দুটি ভার্ব এর পূর্বে যোগ করেও এর বিপরীত শব্দ বিপরীত অর্থ প্রকাশ করা হয়ে থাকে। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা এখানে আন এবং ডিস এই দুটো প্রেফিক্স ব্যবহার করে আমরা কি করি, বিপরীত শব্দ তৈরি করি। আবার আন এবং ডিস এই দুটো প্রেফিক্স আমরা ভার্বের পূর্বেও ব্যবহার করে আমরা কি করি, বিপরীত শব্দ তৈরি করি। একটা উদাহরণ দেখি, এখানে ড্রেস, এখানে কি আছে, ড্রেস। এখানে ড্রেস হচ্ছে কি ভার্ব, এখানে ড্রেস কি ভার্ব। তাহলে এখানে আমরা কি করছি, আনড্রেস করে দিছি। এই আনটা ব্যবহার করে আমরা এটা বিপরীত, ড্রেসের বিপরীত শব্দ আমরা এখানে তৈরি করছি। তারপরে এখানে বিলিভ, এই বিলিভ মানে বিশ্বাস করা, এই বিলিভের বিপরীত শব্দ হচ্ছে ডিসবিলিভ। আমরা ডিস এই প্রেফিক্সটা ব্যবহার করে এই বিলিভের বিপরীত শব্দ আমরা এখানে তৈরি করছি। এরপরে ফোল্ড, ফোল্ডের সাথে আমরা কি করছি, আন করছি, আন করে এখানে আনফোল্ড মানে বিপরীত শব্দ আমরা তৈরি করছি। তারপরে লাইক, এটা একটা ভার্ব, এই ভার্বের সাথে আমরা ডিস ব্যবহার করে কি করছি, ডিসলাইক করছি। তাহলে এভাবে আমরা অ্যাডজেক্টিভের পূর্বে প্রেফিক্স আন এবং ডিস ব্যবহার করে আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারি, অথবা আমরা ভার্বের পূর্বেও আন এবং ডিস এই দুটো প্রেফিক্স ব্যবহার করে আমরা কি করতে পারি, বিপরীত শব্দ তৈরি করতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে এই ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আগামী ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।